আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের প্রাণপ্রিয় গণমানুষের প্রাণপ্রিয় কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মোহাম্মদপুর মধ্য থানা কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ সমাবেশ, বিশিষ্ট ব্যক্তিজনকে নিয়ে আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি, সুধীমণ্ডলী, সর্বস্তরের উপস্থিতি, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার শুকরিয়া যে আমরা একটা নতুন বাংলাদেশে, নতুন পরিবেশে, নতুন সম্ভাবনা নিয়ে, নতুন আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা পথ চলছি। আল্লাহ তাআলা যেন আমাদের এই নতুন স্বপ্নকে, এই নতুন বিপ্লবকে সত্যিকার মানুষের মুক্তির বিপ্লব হিসাবে, শান্তির বিপ্লব হিসাবে, স্বস্তির বিপ্লব হিসাবে, নিরাপত্তার বিপ্লব হিসাবে, উন্নতির বিপ্লব হিসাবে, সমৃদ্ধির বিপ্লব হিসাবে, ভালোবাসার বিপ্লব হিসাবে, সম্প্রীতির বিপ্লব হিসাবে এটাকে যেন একটা সত্যিকার কল্যাণ রাষ্ট্র হিসাবে এই বাংলাদেশকে আমরা সবাই মিলে গঠন করতে পারি। আল্লাহ যেন সে তৌফিক দান করে। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে ঈমান, যে আকীদা, যে মূল্যবোধ, যে বিশ্বাস, যে তাহজিব, যে তমদ্দুন, যে সংস্কৃতি, এদেশের মানুষের যে স্বপ্ন, তাদের যে আশা আকাঙ্ক্ষা, এটাকে বুঝে এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে একযোগে দেশের সব মানুষকে দেশের কল্যাণে, দেশের উন্নতিতে লাগানোর জন্য যে পরিকল্পনা দরকার। গুটিকতেক ব্যক্তি এরকম কোটি কোটি মানুষকে শাসন করে সব মানুষকে মুক্তি দিয়ে দিবে, এটা কোয়াইট ইম্পসিবল। দেশের প্রত্যেকটা নাগরিকের মেধাকে, ছাত্র, যুবক, শ্রমিক, রিটায়ার্ড নাগরিক, দেশের যারা শিক্ষিত সমাজ, দেশের আপামর মানুষকে দেশ গড়ার রাজনীতিতে উজ্জীবিত করে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে, ট্রেনিং দিয়ে, যাকে যেখানে কাজে লাগানো দরকার সেইভাবে না করে দলীয়করণ করা হয়েছে, আত্মীয়করণ করা হয়েছে, স্বজনপ্রীতি করা হয়েছে এবং দেশকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে বহুদা বিভক্ত করা হয়েছে। দেশের মধ্যে একটা অপরাজনীতি করা হয়েছে, পক্ষ বিপক্ষের রাজনীতি চালু করা হয়েছে। যারা ক্ষমতায় গিয়েছেন তারা দেশের মালিক হয়ে গিয়েছে, আর আমরা সবাই হয়ে গেছি প্রজা। রাজা আর প্রজার একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যারা দেশ শাসন করেছেন তারা মনে করেছেন তারা, তাদের দল হইল দেশের মালিক, আর আমরা সবাই হইলাম প্রজা, আমাদের আর কারো কোনো অধিকার নাই। ফলে এই জায়গায় একটা বড় ভুল করা হয়েছে। আরো বড় ভুল করা হয়েছে, দেশ শাসনের পদ্ধতি হিসাবে, আদর্শ হিসাবে বাড়াটিয়া আদর্শ দিয়ে, হায়ার করা আদর্শ দিয়ে আমাদেরকে শাসন করার চেষ্টা করা হয়েছে। আমরা মুসলমান, আমাদের নাম মুসলমান রেখেছেন স্বয়ং আল্লাহ। আল্লাহকে ভয় করতে হবে, আখিরাতে জবাবদিহি করতে হবে। চুরি করলে তাকে জাহান্নামে যেতে হবে, মানুষের সম্পদ অপহরণ করলে তাকে জাহান্নামে যেতে হবে। এই জ্ঞান তো তাকে শিক্ষা ব্যবস্থায় দেওয়া হয়নি। শিক্ষা ব্যবস্থায় সব শেখানো হচ্ছে, কোরআন সেখানে নাই, হাদিস সেখানে নাই, রাসূলের জীবনী নাই, সাহাবায়ে কেরামের জীবনী নাই। এবং 90% মুসলমানের দেশে তুমি দেশ শাসন করবা আমার বিশ্বাসের বিরোধী আদর্শ দিয়ে, আমার ঈমান বিরোধী আদর্শ দিয়ে। আমার নবী, আমার সাহাবী, আমার খোলাফায়ে রাশিদিনের জীবন তুমি আমার শিক্ষা প্রতিষ্ঠানে রাখবা না। আর তুমি চরিত্রবান নাগরিক কোথায় পাবা? চরিত্রবান নেতা তুমি কোথায় পাবা? আমানতদার নেতা তুমি কোথায় পাবা? সেকুলারিজম এটা আমাদের আদর্শ না, প্রতিবাদ এটা আমাদের আদর্শ না, সোশ্যালিজম এটা আমাদের আদর্শ না, কমিউনিজম এটা আমাদের আদর্শ না। এরকম আরো যত মতবাদ আছে, মানব রচিত কোনো মতবাদ কোনো মুসলমানের আদর্শ নয়। মুসলমানের আদর্শের নাম হচ্ছে ইসলাম। মুসলমানের আদর্শের নাম কি? ইসলাম। আল্লাহ এটাকে নিয়ামত হিসেবে উল্লেখ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পরিপূর্ণ দিন ইসলামকে দিয়ে এটার উপরে তিনি নিজে তার সন্তুষ্টি ঘোষণা করেছেন, এটাকে নিয়ামতের সাথে তুলনা করেছেন। আমরা এই নিয়ামত থেকে আমাদের ছাত্রদেরকে দূরে রেখেছি, শ্রমিকদেরকে দূরে রেখেছি, যুবকদেরকে রেখেছি, সচিবালয়কে রেখেছি, পার্লামেন্টকে রেখেছি, বঙ্গভবনকে রেখেছি, গণভবনকে রেখেছি,
এগুলোকে তারা বলে এগুলো ধর্মকে রাজনীতিতে টেনে আনার দরকার নাই, কারণ ধর্ম আসলে তো তুমি চুরি করতে পারবে না, ধর্ম আসলে তুমি ডাকাতি করতে পারবে না। ওই সেকুলারিস্টরা, কমিউনিস্টরা কয় যে বাংলাদেশে ধর্ম আর রাজনীতি আলাদা জিনিস। এখানে এসে ধর্মকে কেন আলাদা রাখতে চায়? কারণ ধর্ম ফলো যে করবে, ইসলাম যে ফলো করবে, সে চোর হবে না, সে ডাকাইতে হবে না, সে ঘুষখোর হবে না, সে ঘুষ দেবে না। শুধু এটা খাইতে হইলে ধর্ম আলাদা থাকো, ধর্ম মসজিদে থাকো, মাদ্রাসায় থাকো, পার্লামেন্ট চালাইবো আমরা, সচিবালয় চালাবো আমরা, আমরা যা খুশি তাই জনগণের উপরে জুলুম করবো। ধর্ম আসলে জুলুম করা যাবে না, সেই জন্য ধর্ম আর রাজনীতি এখানে তারা আলাদা করতে চায়। জামাত ইসলামের বিরুদ্ধে তাদের এই জন্য সব আক্রোশ। জামাত শিক্ষা ব্যবস্থা চালায়, স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, ইউনিভার্সিটি আছে। বাংলাদেশের সবচেয়ে নাম করা মাদ্রাসা যদি বলেন সেটা জামাত প্রতিষ্ঠিত, সবচেয়ে নাম করা ইউনিভার্সিটি বলেন প্রাইভেট লেভেলে, সে জামাত প্রতিষ্ঠিত। সেখানে দুর্নীতি হয় না, সেখানে ঘুষের কারবার নাই। তাহলে জামাতের কাছে অর্থনীতি আছে, রাজনীতি আছে, জামাতের কাছে আপনার সমাজ পরিচালনার উপযোগী সামাজিক লোক আছে, সব কিছু আছে। তাইলে জামাত যদি একবার ক্ষমতায় চলে আসে তাইলে এরে আর ঠেকানো যাবে না। এই জন্য জামাতের বলো মৌলবাদ, জামাতের বলো জঙ্গি। জামাতের একটা সাপোর্টার, কর্মী, রোকন, নেতা না, একটা যা সাপোর্ট করে কোনো মানুষের কাছে গিয়ে চাঁদা দাবি করছে কিংবা কোনো হোটেলে খায় পয়সা দেয় নাই, একটা কেস বাংলাদেশের কোনো মিডিয়া, কোনো সরকার, কোনো দল দেখাইতে পারবে? আমরা চ্যালেঞ্জ করতেছি, পাল্লা দেখা। তাহলে এই দলে তো ভালো হইলে কোনো, একই দেশে অন্য দল চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, জামাতের লোকেরা করে না। এই পার্থক্যটা কেন হলো? ওই যে আমরা কোরআনকে ফলো করি, আল্লাহকে ভয় করি, রাসূলকে অনুসরণ করি, সাহাবায়ে কেরামের জীবনকে অনুসরণ করি, তাকওয়া ভিত্তিক জীবনযাপন করি। আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এই বই নিয়ে আমরা কাজ করি। আজকে আমরা বাংলাদেশি জনগণ, আমরা শান্তিপ্রিয়, এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ, আমরা ধর্ম সবার একই, এবং আমরা অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আমরা অন্য যারা আছে তাদের ধর্মকর্মের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, তারা তাদের ধর্ম পালন করুক। তাদের মন্দির, গির্জা, পেগুডা বা যা কিছু আছে এগুলো সব কিছু আমাদের কাছে আমানত, এগুলোর কোনো ধরনের কোনো ক্ষতি করা যাবে না। যার যার ধর্ম সে পালন করবে। আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মকে ফলো করব, ঠিক আছে কিনা? এবং আমরা চাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, পার্লামেন্ট, বিচার বিভাগ, বাংলাদেশের গড় থেকে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা কাজে আল্লাহ এবং তার রাসূলের বিধানকে ফলো করা হবে। আমরা এই বাংলাদেশে যে শান্তি চাচ্ছি, নিরাপত্তা চাচ্ছি, উন্নতি চাচ্ছি, সমৃদ্ধি চাচ্ছি, মুক্তি চাচ্ছি, এটা খুব দ্রুতই বাংলাদেশে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বাংলাদেশকে যতক্ষণ পর্যন্ত সব ধরনের ফিতনা থেকে, ফাসাদ থেকে, সব ধরনের অনাচার, দুরাচার, ব্যভিচার, অন্যায়, অপকর্ম থেকে আমরা মুক্ত করতে না পেরেছি, জামাত ইসলামীর লোকেরা অতীতেও আমরা সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, তারপরেও আমরা ভয়ে ভীত নই। আমরা আমাদের আল্লাহকে খুশি করতে চাই, আমরা বেহেশতে যেতে চাই। দুনিয়া আমাদের লক্ষ্য নয়, দুনিয়ায় আমাদের জাতির লোকদেরকে আমরা সত্যের সাক্ষ্য দিতে চাই, আমাদের জাতির লোকদেরকে আমরা কল্যাণ নিশ্চিত করতে চাই, আমাদের জাতির মধ্যে আমরা নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এর জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব। আল্লাহর নির্দেশ তাই, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতান ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লু লিল্লাহ। তোমরা ততক্ষণ পর্যন্ত লড়াই সংগ্রাম অব্যাহত রাখো যতক্ষণ পর্যন্ত জমিন থেকে ফিতনা নির্মূল হয়েছে আর দিন শুধু আল্লাহর জন্য নির্ধারিত হয়ে গেছে। আমরা সবাই কিন্তু দাঈ ইলাল্লাহ, আমাদের সবাইকে দাঈ ইলাল্লাহর দায়িত্ব পালন করতে হবে। দ্বীনে হকের সাক্ষ্য দেওয়ার জন্য আমাদের সবাইকে দায়িত্ব পালন করতে হবে। পরিশেষে আবারও আপনারা সমাজের গণ্যমান্য সম্মানিত ব্যক্তিবর্গ এসেছেন, আপনাদের প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে, আপনাদের দোয়া চেয়ে, আমাদেরও কোনো ত্রুটি যদি আপনারা দেখেন, আপনাদের আশেপাশে যে আমাদের বাইরে আছেন, আমাদের কোনো কথা, আচার আচরণ, লেনদেন, উঠা বসায় আপনারা আহত হয়ে থাকলে, ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে, আমাদের কোনো দুষ্ত্রুটি আপনাদের চোখে ধরা পড়লে সেটাও আপনারা মেহরবানি করে আমাদেরকে ধরিয়ে দিবেন, যেন আমরা আরও ভালো হতে পারি, আমরা যেন আরও বেশি সজাগ এবং সচেতন থাকতে পারি। এই ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করে আপনাদের সবাইকে অনেক অনেক শুকরিয়া জানিয়ে, মোবারকবাদ জানিয়ে, আমাদের ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।